আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেএস টাইমস অফ লাইফ। আমি ফাহমিদা জেসমিন এই মুহূর্তে নাটোর থেকে বলছি। আই হোপ সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরও একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আর আজকের ব্লগটা শুরু করেছি কিন্তু ঘর গোছানো দিয়ে। কারণ ফার্নিচার যখন নিয়ে এসেছিলাম তখন আপনাদের বলেছিলাম যে যখন রুমটা গোছানো হবে তখন একটা ফুল ভিডিও আপনাদের দেব। তো আজকে তারই উপরই একটা ভিডিও থাকছে। বেডশিটটা আমি চেঞ্জ করলাম কারণ আজকে আমি বেডশিট এবং বালিশের কাভারগুলো ওয়াশ করে নেব। এদিকে ফার্নিচারগুলো সব কিছু আমি আজকে মুছে নেব। সেজন্য আমি সকালের নাস্তা কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করিনি। সকালের নাস্তাটা আমরা করে নিয়েছি এবং আমার হাজবেন্ড নাস্তা করে অলরেডি অফিসে চলেও গিয়েছে। দেন আমি আমার কাজ স্টার্ট করে দিয়েছি। আর প্রত্যেক দিন এভাবেই করা হয়, যখন অফিসে চলে যাই তখন আমি আমার এগুলো ঘর গোছা, ফার্নিচার গোছানো এগুলো করে থাকি। আর এই যে পাপোশটা দেখাচ্ছি এ কারণে যে আমি কিন্তু কোনো ধরনের সেলাইয়ের কাজ জানি না। তারপরে ওই দুইটা পাপোশ আমি নিজেই হাতে সেলাই করেছি। দেখতে কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। তো নিজের হাতে কিছু বানানো, সেটা আবার নিজে ইউজ করছি, তো এর মাঝে একটা আনন্দ অবশ্যই কাজ করে। আমি এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো আমার ঘর গোছানোর কাজ মোটামুটি কমপ্লিট। আর এই তো আমার ছোট্ট একটা রুম যত ছোটই হোক না কেন, সেখানে অনেক আনন্দ ভালোবাসা নিয়ে থাকলে ওখানে অনেক সুখ খুঁজে পাওয়া যায়। অনেক বড় বাসাতেও যদি কোনো শান্তি না থাকে সেখানে কিন্তু ভালো লাগবে না। তো যত ছোটই হোক না কেন, এটাই আমার ছোট্ট শান্তির নীড়। ঘর গুছিয়ে আমি কিন্তু রান্নার পর্বে চলে এসেছি। আর আপনারা দেখতে পেয়েছেন যে ড্রেসিং টেবিলের এখনও গ্লাসটা লাগানো হয়নি। তো অবশ্যই যখন লাগাবো সেটা আপনারা অবশ্যই দেখতে পাবেন। আর আমি দুপুরে আজকে রান্না করছি সবজি আর নতুন একটা রেসিপি। নতুন বললেও ভুল হবে, আমার কাছে পুরাতন, আবার অনেকের কাছে নতুন হতেও পারে, আবার অনেকে খেয়েছেন। জলপাইয়ের খাটা, তো সেটা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর আগে একটা সবজি করে নেব, সেজন্য আমি লাউ, বেগুন, সিম, আলু সব কিছু দিয়ে সবজি করে নেব। সকালের জন্য একটু সুবিধা হয়, একটু বেশি পরিমাণে নিচ্ছি, কারণ সকালবেলা এখন তো শীতের সময় একটু তাড়াতাড়ি উঠতে কষ্ট হয়। তো সবজিটা করে রাখলে দেখা যাচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পরে রুটিটা করে নিলাম, আর এদিকে সবজিটা শুধু গরম করে নিলেই কিন্তু সকালের নাস্তা হয়ে যায়। এজন্য সবজিটা একটু বেশি পরিমাণে নিয়েছি। এদিকে কাঁচামরিচ এবং পেঁয়াজ কেটে নিয়েছি, সবজির সঙ্গে আমি কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে দিলাম। আর এই তো মাংস ভিজিয়ে রেখেছিলাম, কিছুটা গলে গিয়েছে, তো আর নেব না, যতটুকু প্রয়োজন ততটুকু নিয়েছি। তো এখন মাংসগুলো আমি ছোট ছোট পিস আকারে কেটে নিচ্ছি। আর মাংস কাটা হয়ে গেলে আমি ভালোভাবে পরিষ্কার করে প্রেসার কুকারে সবজির সঙ্গে অ্যাড করছি। আর একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। 2 চামচের মতো মশলা বাটা, 2 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, আর যেহেতু আগে কাঁচামরিচ দিয়েছি এর জন্য অল্প পরিমাণে গুঁড়ামরিচ, শুকনা গুঁড়ামরিচ দিলাম। আর এদিকে 3টা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম, দারচিনি আর সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে আমি কিন্তু চুলায় বসিয়ে দেব। এমনিতেই কিন্তু সবজিতে অনেক বেশি পানি বের হয়, এর জন্য হালকা অল্প পরিমাণে পানি দেব। আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে কেউ ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। এখন জলপাইটা পরিষ্কার করে চুলায় বসিয়ে দেব। তো ওই যে একটা পাকা জলপাই পেয়েছি, তো ওটা খাচ্ছি অ্যান্ড কাজ কন্টিনিউ করছি।
তো অনেক ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পরে আমি পাতিলে সেদ্ধ তুলে দেব। আর ততক্ষণে আমি সবজিটা তেলানি করে নিচ্ছি। আর এই সবজিটা তেলানি করতে করতে কিন্তু ওই জলপাই সেদ্ধ হয়ে গিয়েছে। তো সেটা আমি নামিয়ে নিয়ে গরম পানিটা কিন্তু ফেলে দিয়ে, যেহেতু গরম তো হাত দিয়ে যেই কাজটা করা উচিত ছিল সেটা আমি করতে পারলাম না। তো যখন একটু ঠান্ডা হবে আমি আবার ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। এদিকে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, ওইটা প্রায় ভিজেও গিয়েছে। তো আমি ভালোভাবে গুলে জলপাইয়ের সঙ্গে অ্যাড করব। তো সবজিটা যেহেতু হয়ে গিয়েছে এটা নামিয়েই রাখি। নামিয়ে রেখে একটা কাজ করি, ওটা বেশি ভালো হবে যেহেতু নতুন প্রথম করা জলপাইয়ের খাটা। তো একটু ভালো না হলে নিজের থেকেও ভালো লাগবে না। এই জন্য ওইটা আমি আগে নামিয়ে রেখে এটা আবার স্টার্ট করলাম। আর এই যে এতটুকু পরিমাণ তেঁতুলের কিন্তু রস বেরিয়েছে, তো আমি সবটাই দিয়ে দেব। আর এর মধ্যে এখন আমি লবণ দিচ্ছি 2 চামচ, হলুদ গুঁড়া দেব 1 চামচ, আর শুকনো মরিচ দিচ্ছি 1 চামচ। ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর কোনটা কয় চামচ দিলাম প্রথমের দিকে কিন্তু বলিনি। তো আমার ভাগ্নি জামাই আমাকে বলেছে যে খালামণি সবটাই যদি একটু উল্লেখ করে বলেন যে কয় চামচ দিলেন তাহলে আমার ক্ষেত্রে খুব সুবিধা হয়। তো আমি এজন্যই বলছি কয় চামচ হলুদ, মরিচ, লবণ কোনটাতে কয় চামচ দিলাম। আপনারা আসলে সবাই অনেক বেশি ভালো রান্না করতে পারেন, আমি কিছুই পারি না। যতটুকু পারি ততটুকু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আশা রাখছি সবাই ভালোভাবে নেবেন। তো আমার ভাগ্নি জামাই যেহেতু আমাকে এইভাবে বলেছে, আমার ভাগ্নি এখনও রান্নাবাড়া ভালো মতো করতে পারে না, আর বয়স কম। তো দুজনে মিলেমিশে রান্না করে, এজন্যই আর কি বলা যে খালামণি যেটাই রেসিপি করেন সেটাতে একটু বলবেন যে কয় চামচ কী দিলাম। তো আমাদের ক্ষেত্রে এদিক থেকে সুবিধা হয়, এই জন্যই আমি একমাত্র তাদের জন্য বলছি। যারা একদম পাকা রাঁধুনি তাদের জন্য না, তারা এমনিতেই নিজেই অনেক সুন্দর সুন্দর রান্না করতে পারে। যারা নতুন তাদের জন্য একটু হলেও সুবিধা হতে পারে। আর এই যে জলপাইয়ের মধ্যে পানি দিয়ে আমি কিন্তু চিনি 2 চামচের মতো দিয়ে ভালোভাবে মিক্সড করে চুলায় বসিয়েও দিয়েছি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আমার জলপাইটা কিন্তু অনেক বেশি টক ছিল, এ কারণে আমার আরও 1 চামচ পরে অ্যাড করতে হয়েছে। জলপাইয়ের ডালটা নতুন রান্না করলাম, তার প্রমাণ হচ্ছে জলপাইয়ের আটিটা কিন্তু যখন মেখে নিতে হয় তখনই ফেলে দেওয়া দরকার ছিল, ওইটা আমি ভুলে গিয়েছি। সেজন্য আমি মশলা এবং চিনি এগুলো দেওয়ার পরেই কিন্তু জলপাইয়ের আটি হাত দিয়ে বেছে বেছে ফেলে দিয়েছি। আগে আসলে কখনো করা হয়নি, এজন্য এই ভুলটা হয়ে গিয়েছে। তো এবার করতে গেলে কিন্তু দেখা যাবে যে ওই ভুল আর হবে না। আর আমার আম্মু জলপাইয়ের খাটা তৈরি করে, এত মজা হয়, অনেক সুন্দর হয়। আর আমার আম্মুর হাতের রান্না, যার মায়ের হাতের রান্না তার কাছ থেকে অবশ্যই ভালো লাগবে, কিন্তু সত্যি কথা আমার আম্মুর হাতের রান্না অসাধারণ। তো আমার যে এটাই ভয় লাগছে যে আমার নতুন আমি ট্রাই করলাম কেমন হয়। আবার আমার হাজব্যান্ডের এই জলপাইয়ের খাটাটা অনেক বেশি পছন্দ। আম্মুর হাতে ওই প্রথম নাকি এটা খেয়েছি, এর আগে কখনো খাইনি। তো আমি এটাই ভাবছি যে আমারটা যে কেমন লাগে। তো আমি কিন্তু জলপাইয়ের ডালটা গরম করে নিয়ে সাইডে রেখেছি। আর এখন তেলানি দেওয়ার জন্য এর মধ্যে আমি 2টো শুকনো মরিচ, 1টা কাঁচা মরিচ দিয়েছি, ফ্লেভারটা সুন্দর আসে এই জন্য। আর দারচিনি, এলাচ আর একটা তেজপাতা, কিছু ডাল তেলানি এবং কিছুটা জিরা আমি এর মধ্যে দিয়ে দিলাম। জিরাটা কিন্তু ফুটে গিয়েছে, ভালোভাবে গরম হয়ে গিয়েছে। আমি এটা এখন ডালের মধ্যে দিয়ে দেব। তেলানি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঢেকে রাখবেন।
আমি কিন্তু একটু ঢেকে রেখেছিলাম। সঙ্গে সঙ্গে ঢেকে না রাখলে তেলানির যে একটা সুন্দর স্মেল এটা কিন্তু বের হয়ে যায়। আর ঢেকে রেখে তারপরে আমি কিন্তু আপনাদের দেখিয়েছি। আর এই ডালটা যার যেরকম খেতে ভাল লাগে সে সেরকমটা করতে পারেন। পাতলা ঘন আপনাদের ইচ্ছা মতো, আমাদের একটু পাতলাই ভালো লাগে, এই জন্য পাতলাই করেছি। আর রান্নাবাড়ি কমপ্লিট, এই যে খেতেও চলে এসেছি। তো আশা করছি সবার ভিডিওটি ভালো লাগবে। আমার পাশেই থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আপনারা অনেক ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আর ডালটা কিন্তু সত্যি অসম্ভব ভালো হয়েছিল। আমি আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করেছিলাম যে কেমন হয়েছে, প্রথম করলাম, আম্মুর হাতের তো অনেক টেস্টি হয়। বলেছে যে আম্মুর চাইতেও বেশি স্বাদ হয়েছে। তো আমি কিন্তু একদম সার্থক। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।